বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে, কিন্তু সেদিন ডাক পড়িবে, কবর মাঝে শুইতে জোগাড় কেছ করছ বন্ধু, তার মাঝে বিছাইতে, জোগাড় কেছ করছ বন্ধু, তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরাময়ী করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পলঙ্কের বিছানা, হীরামণি মুক্তা দিয়ে পলঙ্কের বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে, আর তোরা পারবে না, বনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরে না। আজকে জলসা যোগ্যতা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, বরদানসুক মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে আমার শেখ উসমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা এই বানাতের ভিতরে বসে কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারিফ ও গুণগান করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমাদেরকে এই পিণ্ডালের তলে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মহাব্বতের সাথে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তারিফ করতে হয় ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, জোরে করে পড়ে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভগবান তার শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, ঠান্ডার মৌসুম হতে গেল, এমন জায়গাতে আমরা বসে আছি, মনে হয় অন্য অন্য জায়গা থেকে ঠান্ডা এখানে কম লাগবে নাকি? চারিদিকে একবারে সুন্দরভাবে ঘেরাঘোরা জায়গা, কত আরামের সাথে বসে আছি আমরা এখানে। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলা, আপনাদেরকে শোনার সাথে সাথে সকলকে আমল করার তৌফিক দেন। যে মায়েরা খালারা পিছনে আসছে, দেখেন জায়গা না হলে একটু জায়গার ব্যবস্থা করে দেন, যারা ভলান্টিয়ার আছে। তো ভাই আমার, আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে শুনেন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস অর্থাৎ দোয়ায়ে মাসুরা পড়েছি। দোয়াটা মুখস্থ আছে সবাই, কিন্তু তার মানা মতলব হয়তো আমরা সবাই জানি না।
ভাই মুসলমান, আমাদেরকে একদিন মরতে হবে, এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে, এটা বিশ্বাস আছে তো আমাদের? জোরে বলেন আছে। কেউ বেঁচে থাকতে আসেনি, এসেছি দুনিয়াতে ধনী হোক গরিব হোক, দুনিয়াতে শক্তিমান হোক কমজোর হোক, কালো হোক ধনী হোক, খেড়া হোক সোজা হোক, যে কোনো ধরনের মানুষ হোক, দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে, নর হোক নারী হোক। আমার মাওলানা আপনারা কত সুন্দর আওয়াজ করছিলেন আলহামদুলিল্লাহ, যেটা আপনারা বসে বসে শুনছিলেন। দুনিয়াতে যত আমরা বহন করি করে চলি, মালের বহন করি করি, ঘমান্ডি করি, শরীরের করি, কথার করি, হ্যাঁ দৌলতের করি, কেউ কিন্তু বাঁচতে পারবো না, একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। ফেরাও দুনিয়াতে বাঁচতে পারেনি। মাশাআল্লাহ, দেখেন সর্বপ্রথম আমার মাওলানা ইয়াসির সাহেব কারাঙ্কিয়া বাড়ি, আহা 2000 টাকা আজকে এই মাদ্রাসার জন্য দান করলেন। না মাশাআল্লাহ, তা আর 3000 টাকা 5000 কুড়িয়ে দেন। জি ভাগ তো নিতে হচ্ছে, আলহামদুলিল্লাহ জানছি। জি জি জি, আমি তো জানতে পারছি পড়াই জানছি আপনাকে দিতে হয়েছে, তো বেশি চাহাত 1000 দিয়ে দেন, আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেখেন দিলদার মানুষকে আমার আনন্দ হয়, পড়াই জালসাতে দাওয়াত হয়, যেটা হয় তারা কি আর সবাই এটা মনে করি দাওয়াত দিচ্ছে যে কোনোটা বস আছে 30 টাকা পাওয়া যাবে, তো যেটা বুঝে থাকে। তা আল্লাহকে দোয়া করে ভাই যেন আরো বড় হয়, আল্লাহ ইজ্জত সম্মানে রাখে, আল্লাহ রুজি রোজগারে যেন বরকত দেয়। দিয়ে দিলেন মাশাআল্লাহ 3000 পুরা করে দেন। দেখেন আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ ভাই রোজগারকে তুমি বাড়িয়ে দাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রসুই থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ আমিন। তো ভাই আমার, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। আজকে আপনাদের সামনে মওতের কথা বলবো না, দুনিয়াতে থাকার কথা বলবো না, দুনিয়াতে কি করছে তারও কথা বলবো না, দুনিয়াতে কিভাবে থাকতে হবে তারও কথা বলবো না। আজকে আপনাদের সামনে ঠান্ডার সময় 1 ঘন্টা মতন আছি, আমি আখিরাত সম্পর্কে কিছু কথা রাখবো আপনাদের সামনে। আখিরাত কাকে বলে, আখিরাত কি জিনিস, আখিরাতে আমাদের কি হবে, কিয়ামত কি জিনিস। এই যে আমরা বলি না যে আখিরাত একদিন হবে, কিয়ামত একদিন হবে, বলে কি বলি না? আখিরাতের প্রতি আমাদের কি ঈমান আনতে হবে? নবীজি বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস ভাই? 6টা জিনিস। কি কি? আল্লাহ রাসূল বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার ভাইরা মায়েরা খালারা ভালোভাবে শুনেন, আল্লাহ নবী বলেছেন আমানতু বিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। আল্লাহ দুই, এক। আল্লাহ হলেন এক। আচ্ছা বলেন তো, 1 সেকেন্ডে জবাবটা দেবেন একবারে। একটা ছোট্ট প্রশ্ন করছি, এই মজলিসে আল্লাহর বাবার নাম বলতে পারবেন কেউ? না। পারবেন কেউ বলতে? আল্লাহর দাদার নাম কেন নেই? আল্লাহ হলেন এক। সূরা ইখলাসে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, ওয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ একই আছে, একটা আল্লাহরই পূজা হবে। আল্লাহ রাসূল বলেছেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এই করতে করতে নবী বলেছেন 6টা জিনিসের মধ্যে একটা আছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাকে ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে।
এই একদিন দুনিয়া থেকে আমি চলে যাব, আপনি চলে যাবে, আল্লাহ তাআলা